বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, নতুন বছর নতুন পথ চলা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। শুভ পহেলা বৈশাখ। বৈশাখের এই নতুন আলোয় আলোকিত হোক সবার জীবন। এবছরের পহেলা বৈশাখ ভালোই স্পেশাল ছিল। আরো স্পেশাল হতো যদি থাকতে তুমি পাশে। হ্যাঁ, আপনারা বুঝে নিন তুমিটা কে। পুরানো বছরের সব দুঃখ বেদনা ধুয়ে মুছে যাক, নতুন আহ্বানে রঙিন হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। এই প্রথমবার দূরে কোথাও ঘুরতে যাচ্ছি পহেলা বৈশাখ উপলক্ষে। প্রতি বছরের পহেলা বৈশাখ একটু ঘরোয়া ভাবেই হয়। বাড়িতে বসে ইলিশ পান্তা খাই, হয়তো বা কাছের কোথাও ঘোরাঘুরি করি। বাট এবছর সবাই মিলে বনভোজনে যাচ্ছি অনেক দূরে পহেলা বৈশাখ উপলক্ষে। তো একটু স্পেশাল তো হবেই। শুধু যে আমরাই যাচ্ছি তা নয়, আমরা কিন্তু সাথে খাবার নিয়ে যাচ্ছি। সকালে এবং দুপুরে আমরা কি খাবো সেগুলো সবই নিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে। যাওয়ার পথে একটা স্কুল দেখে আমরা নেমে পড়লাম সকালের পান্তা ইলিশ খাবো বলে। প্রতি বছরেই পান্তা ইলিশ খাই, এবছরের পান্তা ইলিশ খাওয়াটা একটু বেশি স্পেশাল হবে। এভাবে স্কুল মাঠে, খোলা মাঠে বসে পান্তা ইলিশ খাবো এবং এত মানুষ মিলে। মোট কথায় এবছরের পহেলা বৈশাখ স্মরণীয় হয়ে থাকবে। এত এনজয়ের মাঝে আমার মনটা অনেকটা খারাপও বটে, কারণ ব্যস্ততার জন্য আমার তুমিটা আমার সাথে নেই, আর আমার ভিডিও করে দেওয়ার মতনও আমার কাছে কেউ নেই। এরপরে আমাদের সাথেরই কেউ একজন আমার একটু ভিডিও ক্লিপ করে দিল, কিন্তু টেনশন, ওইখানে যাওয়ার পরে আমাকে এত ভিডিও কে করে দিবে। কিন্তু কি করার বলেন, হয়তো এভাবেই করে নিতে হবে একা একা নিজের ভিডিও। খাওয়া দাওয়া শেষে ফটো সেশন, এরপরে যে যার মতন গাড়িতে উঠে গেলাম গন্তব্যে পৌঁছানোর জন্য। মাঝপথে আবার সেই ফুড কাটাকাটি, সবাই ফুড খাবে। তো ফাইনালি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। কিন্তু এসেছিটা কোথায়? হ্যাঁ, আমরা এসেছি গোপালগঞ্জের সাভানা পার্কে। যদিও এখানে আমি আরো আগেও এসেছি, বাট আজকের আসাটা একটু স্পেশালি সবাই মিলে আসা। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে গাড়ি নিয়ে এত মানুষজন একসাথে এসে বনভোজন করা, এটা কি একটু শান্তির না? যদিও এই সাভানা পার্কের পরিবেশটা খুবই শান্তিপূর্ণ। আচ্ছা, এবার বলুন আজকে আমাকে কেমন লাগছে? আমি কিন্তু অনেক বেশি সাজি নাই, একদম সিম্পল। যে পরিমাণে রোদ, তাই বাড়ি থেকে ভাবলাম আম নিয়ে যাই। আম নিয়ে এলাম, ছুরিও নিয়ে এলাম, কিন্তু দুঃখের বিষয় ছুরিটা গাড়িতে রেখে এসেছি। এভাবেই খেতে হবে, কিচ্ছু করার নাই। যে পরিমাণে গরম, তাই ভাবলাম বাড়ি থেকে আম নিয়ে যাই। কিচ্ছু ভালো না লাগলেও আম খেতে ভালো লাগবে ওই রোদের সময়। কিন্তু আম নিয়ে এসে চরম ভুল করেছি। এখানে আমের অভাব নাই, প্রচুর পরিমাণে আম। এসেই আমাদের নির্জন শুরু করে দিয়েছে, সে স্নান করবে। কোথাও গেলে সে যদি সুইমিং পুল পায় তাহলে তো কোনো কথাই নাই। টানা 1 ঘন্টা সে এখানে স্নান করেছে। প্রচন্ড গরমে মায়ের অবস্থা নাজেহাল, ওদিকে আবার মাসি কি যেন দেখে ওরে হাসাহাসি। আচ্ছা, আপনাদের কেমন লাগে এই সাভানা পার্ক? আমার কিন্তু ভালোই লাগে এখানে ঘুরতে। তবে হ্যাঁ, শীতের দিনে আসলে অনেক বেশি এনজয় করা যায়, কারণ এই গরমে কিচ্ছুই ভালো লাগে না। এখানে তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। অনেক সময় ভিডিও করার পরে বলে মৌসুমি ভিডিও না হয় নাই। এবার বলেন তখন কেমন লাগে? কি যে কান্না পাচ্ছিল না, এমনিতেই ভিডিও করার মানুষ নাই। নিজেকেই নিজে বুঝ দিলাম, কান্নাকাটি করে লাভ নাই ভাই, চল এবার দুপুরের খাবার খেতে যাই। অনেক ঘুরলাম কিন্তু অনেক ভিডিও হলো না। কে করে দিবে বলেন? এত ভিডিও স্ট্যান্ডে রেখে এখন আবার একটু ভিডিও করতেছি। অনেক বেশি টেস্টি হয়েছিল আজকের খাবারগুলো, ইলিশ পান্তা, তারপরে দুপুরের খাবার। মোট কথা সব মিলিয়ে অছাম। খাওয়া দাওয়া শেষে 2 বোন তো রিল্যাক্সে ঘুরতেছে, এদিকে আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তাই বাকি ঘোরাঘুরি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থাকেন, টাটা।